নমস্কার, আমি সুদেষ্ণা দত্ত। শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের পাঠচক্রে সবার স্বামীজি বই থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ঘুরতে ঘুরতে স্বামীজি বৃন্দাবনের উপকণ্ঠে এসে পৌঁছেছেন। পথের ধারে একজনকে ধূমপান করতে দেখে স্বামীজির ইচ্ছে হলো ধূমপান করেন, কিন্তু লোকটির কাছে গিয়ে ছিলিমটা চাইতেই সে সবাই পেছনে সরে গেল। বলল, মহারাজ, আপনি সাধু, আমি ভাঙ্গি মানে ম্যাথর। স্বামীজিও আর কিছু না বলে নিজের পথে চললেন। কিছু দূর এগিয়ে যেতেই তার মনে হলো, আমি না সন্ন্যাসী, আমি না জাতিবোধ, পারিবারিক সম্বন্ধ সব কিছু ত্যাগ করেছি, আর আমি কি না ম্যাথরের ছোঁয়া ছিলিমে তামাক খেতে পারলাম না। ছি 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 ছি। তৎক্ষণাৎ ফিরে এলেন তিনি। ম্যাথরটির আপত্তি সত্ত্বেও তার ছিলিমে তাকে দিয়েই তামাক সাজালেন। তারপর সেই ছিলিমে মুখ লাগিয়ে মহানন্দে ধূমপান করতে লাগলেন। এবার স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনা। স্বামীজি তখন কাশীতে আছেন। খবর পেলেন গুরুভাই বলরাম বাবু দেহত্যাগ করেছেন। এই দুঃসংবাদ শুনে স্বামীজি অশ্রু সংবরণ করতে পারলেন না। স্বামীজিকে শোক করতে দেখে কাশীর পণ্ডিত প্রমদাদাস মিত্র বললেন, আপনি সন্ন্যাসী হয়েও এত শোকাকুল কেন? সন্ন্যাসীর পক্ষে শোক প্রকাশ করা অনুচিত। স্বামীজি উত্তর দিলেন, বলেন কি, সন্ন্যাসী হয়েছি বলে হৃদয়টা বিসর্জন দেব? প্রকৃত সন্ন্যাসীর হৃদয় সাধারণ লোকের হৃদয়ের চেয়ে বরং আরো বেশি কোমল হওয়া উচিত। হাজারো আমরা মানুষ তো বটে, আর তাছাড়া তিনি যে আমার গুরু ভাই ছিলেন, যে সন্ন্যাসীর হৃদয় পাষাণ করতে শিক্ষা দেয়, আমি সে সন্ন্যাস গ্রাহ্য করি না। স্বামীজি বলতেন, যে সন্ন্যাসীর মনে অপরের কল্যাণ করার ইচ্ছে নেই, সে সন্ন্যাসীই নয়। বলতেন, বহু জনহিতায় বহু জনসুখায় সন্ন্যাসীর জন্ম। পরের জন্য প্রাণ দিতে, জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মোছাতে, পুত্রবিয়োগ বিধুরার প্রাণে শান্তি দান করতে, অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, সকলকে ঐহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালোকে দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্মসিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। ধন্যবাদ।